আল্লাহর নির্দেশে নূহ তরণী গড়ছিলেন। মানুষের উপহাস ছিল নিত্যসঙ্গী। তোমার আল্লাহ কোথায়? বৃষ্টি আসবে না। চলেন শুরু করা যাক। আচ্ছা, একবার সেই দৃশ্যটা ভাবার চেষ্টা করি। হজরত নূহ আলাইহিস সালামের বিশাল নৌকাটা তৈরি, কিন্তু তার চারপাশের মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করছে, উপহাস করছে। আর ঠিক সেই সময়েই প্রকৃতিতে একটা বিশাল পরিবর্তনের প্রথম আলামত দেখা দিতে শুরু করেছে। আর এই প্রশ্নটা, এটাই কিন্তু এই গল্পের একেবারে মূলে। এটা শুধু একটা নৌকা বা বন্যার গল্প না, এটা হলো চরম একটা প্রতিকূলতার মুখে একজনের অটল বিশ্বাসের এক অসাধারণ কাহিনী। গল্পের এই প্রথম ভাগে আমরা দেখব ঝড়ের ঠিক আগের সেই থমথমে অবস্থাটা, আর দেখব সেই দৃঢ় বিশ্বাসের ভিত্তি যেটার ওপর ভর করে ওই বিশাল নৌকাটা তৈরি হয়েছিল। হঠাৎ করেই যেন আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেল, বাতাসটা কেমন ভারী হয়ে এলো, আর জলের স্তর খুব ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে বাড়তে শুরু করল, যা ছিল এক মহাপ্রলয়ের পূর্বাভাস। এখানে একটা জিনিস খেয়াল করেন, দুইটা একদম ভিন্ন চিত্র। একদিকে নবী নূহ আলাইহিস সালাম আর তার অনুসারীদের ঈশ্বরের প্রতি অবিচল আস্থা, আর অন্যদিকে বাকিদের চরম অজ্ঞতা আর অবিশ্বাস। তারা তো ঐশ্বরিক সতর্কবার্তাকে ঠাট্টা তামাশা হিসেবেই নিচ্ছিল, বুঝতেই পারছিল না যে কি ভয়ঙ্কর এক বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। ওই যে থমথমে পরিবেশটা ছিল, সেটা মুহূর্তের মধ্যে ভয় আর চরম বিশৃঙ্খলায় বদলে গেল। মহাপ্লাবন শুরু হয়ে গেছে। প্রথমে হয়তো টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা যেন মুষলধারে বর্ষণের রূপ নিল। দেখতে দেখতে নদীনালা সব ফুলে ফেপে উঠল, পানি সবকিছু গ্রাস করতে শুরু করল। আর ঠিক তখনই সেই বিশাল নৌকাটা উত্তাল ঢেউর উপর দুলতে দুলতে ভেসে উঠল। ভাবুন তো একবার, বাইরে যখন এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা চলছে, তখন নৌকার ভেতরের চিত্রটা কিন্তু ছিল একদম অন্যরকম। ঈমানের আশ্রয়ে নবী নূহ আলাইহিস সালাম, তার পরিবার এবং প্রত্যেকটা প্রাণী সেখানে ছিল পুরোপুরি নিরাপদ আর শান্ত। চলেন এবার গল্পের সেই চূড়ান্ত পর্যায়ে যাই, যেখানে আমরা দেখব এই মহাপ্লাবনের সর্বগ্রাসী আর বিধ্বংসী রূপটা ঠিক কেমন ছিল। চারদিকে শুধু বিদ্যুতের তীব্র ঝলকানি আর মেঘের গর্জন। ঢেউগুলো যেন এক একটা পাহাড়ের মতো উঁচু হয়ে নৌকার ওপর আছড়ে পড়ছিল। প্রকৃতির এই ভয়ঙ্কর তাণ্ডবের সামনে নৌকাটিকে তখন খুবই অসহায় মনে হচ্ছিল। আর এই দৃশ্যটা, এটা ছিল সত্যিই খুব মর্মান্তিক। যারা কিনা ঐশ্বরিক সতর্কবাণীকে উপহাস করেছিল, তারাই আজ অসহায়ভাবে পানিতে হাবুডুবু খাচ্ছে। এটা ছিল আসলে সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করার এক করুণ পরিণতি। কিন্তু এই চরম বিপদের মুহূর্তেও নবী নূহ আলাইহিস সালাম এক মুহূর্তের জন্যেও তার বিশ্বাস হারাননি। তিনি প্রার্থনায় ডুবেছিলেন আর নিজের পরিবারকে সাহস জুগিয়ে যাচ্ছিলেন। তার সেই ধৈর্য আর ঈমানই ছিল নৌকার ভেতরে সবার বেঁচে থাকার মূল শক্তি। ঝড়ের সেই ভয়ঙ্কর রাতের পর এবার গল্পের আবহে একটা বড় পরিবর্তন আসে। ধ্বংসের পর আসে আশা, আসে এক শান্ত নতুন সকালের পালা। ধীরে ধীরে ঝড়টা থেমে আসে, আকাশ পরিষ্কার হতে শুরু করে, আর মেঘের আড়াল থেকে সূর্যের প্রথম আলো পৃথিবীতে এসে পড়ে। অবশেষে সেই নৌকাটি একটা উঁচু জায়গায় এসে স্থির হয়। এটা ছিল এক নতুন যাত্রার শুরু। নৌকা থেকে নামার পর তারা যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। এক নির্মল, সতেজ, নতুন পৃথিবী যেন তাদের স্বাগত জানাচ্ছে। সবুজ ঘাসে ঢাকা জমি, শান্ত নদী, সবকিছুই যেন মানবজাতির জন্য এক নতুন সূচনার প্রতীক হয়ে উঠেছিল। তো এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই মহাপ্রলয়ের অভিজ্ঞতা থেকে আমরা আসলে কোনো চিরন্তন জ্ঞান বা নৈতিক শিক্ষা পেতে পারি। চলেন সেটাই একটু দেখি। এই গল্পের মূল শিক্ষাগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমেই আসে ঈমানের শক্তি, যা যে কোনো সংকট মোকাবিলা করার সাহস যোগায়। এরপর আছে ধৈর্য আর সততা, যা মানুষকে সবসময় সঠিক পথে রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঈশ্বরের প্রতি নিঃশর্ত সম্পূর্ণ আস্থা। নবী নূহ আলাইহিস সালামের জীবন তো এই সবগুলো গুণের এক দারুণ উদাহরণ, তাই না? সুতরাং মূল কথাটা হল অটল বিশ্বাস আর ধৈর্য দিয়ে যে কোনো ভয়ঙ্কর প্রতিকূলতাকেও জয় করা সম্ভব। এই গল্পটা সেই চিরন্তন সত্যটাকেই আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরে। হজরত নূহ আলাইহিস সালামের জীবন আমাদের সবার সামনে কিন্তু এই প্রশ্নটা রেখে যায়। তার দেখানো সেই পথ, মানে বিশ্বাস, সততা আর ধৈর্যের পথ, আজও আমাদের জন্য ঠিক ততটাই প্রাসঙ্গিক। এখন সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে